সেখানে গ্রীষ্মের উজ্জ্বল রোদে সবুজ মাঠ ঝলমল করছিল। এক পিঁপড়ে তখন অক্লান্ত পরিশ্রমে শস্যকণা জমিয়ে নিচ্ছিল। পাশে এক ঘাসফড়িং গাছের ডালে বসে আপন মনে গান গাইছিল, বাঁশি বাজাচ্ছিল। পিঁপড়েরা সারিবদ্ধভাবে খাবার বই নিয়ে গর্তে জমা করছিল, ভবিষ্যতের জন্য মজুদ তৈরি করছিল। আর ঘাসফড়িং তখন অলসভাবে শুয়ে বসে সময় কাটাচ্ছিল, শুধুই মজা করছিল। দেখতে দেখতে শীত এলো, চারপাশ বরফে ঢেকে গেল, গাছপালা শুকিয়ে গেল। পিঁপড়ের ঘরে তখন প্রচুর শস্য জমা, সবাই আনন্দে খাবার খাচ্ছিল। আর ঘাসফড়িং ঠান্ডায় কাঁপছিল, ক্ষুধায় দুর্বল হয়ে পড়ছিল। শেষে ঘাসফড়িং পিঁপড়ের কাছে গিয়ে খাবার চাইল। পিঁপড়ে ভাই ও পিঁপড়ে ভাই, আমাকে একটু খাবার দাও না। বরফে সব ঢেকে গেছে, কোথাও খাবার পাচ্ছি না। দুদিন হলো আমি ক্ষুধার্ত। পিঁপড়ে কিছুটা শস্য তাকে দিল। ঘাসফড়িং খাবার খেয়ে বলল, আমি শিখেছি পরিশ্রম ছাড়া বাঁচা যায় না। এই গল্প থেকে আমরা শিখি পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।